আজকে যাচাই বাছাই ছিল মনোনয়নপত্র। আমার জানা মতে সর্বমোট মনোনয়ন তুলেছিলেন রাজশাহী 1 থেকে 9 জন, তার ভিতর 3 জন জমা দেয়নি। আজকে 6 জন উপস্থিত ছিলেন আজকে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময়। 6 জনের ভিতরে 3 জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে, 3 জনের মনোনয়নপত্র অবৈধ হয়েছে। 3 জনের মনোনয়নপত্র বৈধ বলতে প্রথমে আমি মেজর জেনারেল শরীফ, অবসরপ্রাপ্ত, বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি অর্থাৎ বিএনপির মনোনীত প্রার্থীর প্রথম মনোনয়ন বৈধ হিসাবে ডিক্লেয়ার হয়। পরবর্তীকালে মুজিবুর রহমান জামাতে ইসলাম উনার বৈধ হয় এবং তৃতীয় ডক্টর মোহাম্মদ মুনসেফি আব্দুর রহমান মুনসেফি এবি পার্টির 3 জনের মনোনয়ন বৈধ হয়। বাকি 3 জনের মনোনয়নপত্র বিভিন্ন কারণবশত অবৈধ ঘোষণা করা হয়। আপনারা দোয়া করবেন যাতে আমরা যারা বৈধ প্রার্থী আছি তারা মিলেমিশে আমাদের এই সামনের নির্বাচন বৈতরণী পার হতে পারি। এবং আবারও আপনাদের মনে করায় দিচ্ছি, আজকে 3রা জানুয়ারি আমাদের জাতীয়তাবাদী পার্টির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনার শোক সপ্তাহ চলছে। তার ভিতরেই আজকে আমাদের এই ধরনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের ভিতর আমরা উত্তীর্ণ হলাম। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, নির্বাচন করছি এবং আমি যতটুক সাড়া পেয়েছি তাতে আমি শতভাগ নিশ্চিত যে এই বৈতরণী পার হব ইনশাআল্লাহ।